হ্যালো গাইস, এখন রাতে আমাদের ইলিশ ভাজা হবে। তো সকালে মা ইলিশ সর্ষে বানিয়েছিল। ইলিশ সর্ষেটা আমি 2 পিস খেয়েছিলাম, জানো, কারণ স্কুল যাওয়ার সময় তো মানে 2 পিসও খেতে পারিনি, মানে একটা পুরোটা খেয়েছি আর একটা হাফ খেয়েছি। পুরো যদি বেশি খেলে অম্বল গ্যাস হয়ে যায়, তো স্কুলে সারাদিনটা থাকি, সেই বিকেল 4টের সময় ঘর আসি, ওই জন্য বেশি খেতে পারিনি। এখন রাতে আমি খাবো আবার হচ্ছে ইলিশ ভাজা। ইলিশ ভাজা আমার খুব পছন্দের খাবার একটা। ইলিশের তেল দিয়ে তো ভাত খেতে ভালোই লাগে। মা বলছিল, আমি বললাম রাতে ইলিশ ভাজা করো, মা বলছে না ইলিশ ভাজা করতে পারছি না। ওই বললো না, না খাবো না, দিয়ে ইলিশ ভাজা ভাজা হবে, তেল দিয়ে ভাত খাবো। তারপর নুন হলুদ মাখানো হয়ে গেছে ইলিশে, দেখানি থাকুক। এখানে 2 পিস আছে, আর সকালে যে সর্ষে ইলিশটা ছিল ওখানে 1 পিস থেকে গিয়েছে। আমরা যেহেতু 3 জন মেম্বার, তাই থেকে গিয়েছে একটা, তাই আমি এটা এখন দুটো ভাজলাম। আমি আর মা তো যদি ভাজা খাই তাহলে মা খাবে, বাবা খাই বাবা খাবে, আর একটা ওইটা কেউ না হয় খেয়ে দেবে। আমি তো ভাজা খাবো তেল দিয়েই। তো বন্ধুরা, প্যানে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হোক, এই মাছগুলোকে ছেড়ে দেবো। এটা আমি চেরা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা অনেক চেরে নিই। এটা মা বললো, আমি দিতাম না, কারণ আমার খুব ভালো লাগে। তেল গরম হয়ে গিয়েছে এদিকে, তো আমি ওই জন্য খুব তাড়াতাড়ি করছি। আমি যেমন পাচ্ছি তেমনই করছি, যেহেতু ছোট করি। আমার খুব ভয় লাগছে, এরকম করে কেটে দিলাম, আর পাচ্ছি না এত বড়। তেলটা গরম হয়ে গিয়েছে, তো তেলে কে কে ছাকা খেয়েছে বললো, আমার খুব ওই জন্য ভয় লাগবে হাত দিতে। প্রথম তারপরে ঠিক হয়ে যাচ্ছে। তো ইলিশ মাছটা খুব নরম, তাই একটু সাবধানে ভাজবেন। আমার খুব তেলে ভয় লাগে, তোমাদেরকে তো প্রথমেই বললাম। এই যে লঙ্কাগুলো ভাজা হচ্ছে, কমপ্লিট আছে, এখনো কমপ্লিট কিছু হয়নি, মানে হয়েছে, হাফ হয়েছে, এখনো হবে। ইলিশ মাছ জায়গাটা খুব নরম, তাই বেশিও টাইম লাগে না। আর এখন আমি যে ভিডিওগুলো করলাম আর কি, সেই ভিডিওগুলো এখন এডিট করব। এখন বাজে মনে হয় 12:15। তো এই মাছ ভাজা হবে, আমরা খাবো।